কুলটির ইসিএল-এর চীনাকুড়ি 1 ও 2 কলিয়ারি একটি বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। এই কয়লা খনিতে স্থানীয়দের নিয়োগের তালিকা জমা করতে গিয়েছিল সমস্ত গ্রাম কমিটির সদস্যরা। অভিযোগ, সেই জমা করার আগেই কয়লা খনি চত্বরে সমস্ত গ্রাম কমিটির কয়েকজন সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এমনকি নিয়োগের তালিকায় নথিপত্র ছিঁড়ে ফেলে দেয়। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আক্রান্তরা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয়। আক্রান্তদের অভিযোগ, এই কয়লা খনিতে চাকরির জন্য দীর্ঘদিন সমস্ত গ্রাম কমিটি আন্দোলন করছিল। প্রথমে 30 জনকে চাকরি দেওয়া হয়েছে, পরে আরও 20 জনকে নিয়োগের কথা বলা হয়েছিল বেসরকারি সংস্থার তরফে। শুক্রবার সেই 20 জনের নিয়োগের তালিকা জমা করতে যাওয়ার সময় এই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তি স্বপন মাহাতো, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের একটা ইসিএল এর লিস্ট জমা করতে গেছিলাম, ব্যাপারটা কালকে আমাদের একটা মিটিং হয়েছে, লিস্ট জমা করতে গেছিলাম। লিস্ট জমা আমাদের সব কিছু রেডি হয়েছিল, লিস্ট এবার আমরা জমা দিতে যাচ্ছিলাম অফিসে। তো যাওয়ার জন্য তখন ওরা বলছে, আরে ইসকো, ওরা আমাদের কমিটি তো থাকে না, ইসকো কাহে দিয়া উসকো কাহে দিয়া ছিল আপনার পুরো। আমরা বললাম ঠিক আছে, বাদ মে जो होगा होगा। তো ওরা কি বললো, ওরা তোমার পেপারগুলো পুরো ফেড়ে দিল। পেপারগুলো ফাড়ে দেওয়ার পরে আমরা বললাম কাহে তুমি ফাড়া পেপার, তো বলতে বাবা বান গিয়া পুরা মানে বেল্ট খুলে পরে, তারপরে এরকম দেখুন ভিডিও তো আমাদের আছে, ভিডিও তো আছে, দেখুন ভিডিও দেখলেন পুরা বেল্ট ফেল খুলে পরে চালা। আমরা তো আন্দোলনটা কিসের জন্য করছিলেন? আন্দোলনটা আমরা তো এই এলাকার যে বেকারদের সমস্যার জন্য, যে এলাকায় কলিয়ারি আপনার হচ্ছে প্রাইভেট হচ্ছে, তো লোকালদের আন্দোলন অনেকদিন থেকে চলছে, 1 বছর ধরে। তো আপনার আমাদের বেকার ছেলের যে লড়াইয়ের জন্য যে এখানে লোকাল ছেলেরা কাজ পাবে, কাজ পাবে, সেই কারণে। কিন্তু ব্যাপারটা যে আজ আন্দোলনের কোনো বিষয় নেই, আজকে আপনার বিষয়টা ছিল খালি যে কাগজ পেপারগুলো। গঙ্গা বাউরি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সমস্ত গ্রামে কমিটি নিয়ে সমস্ত গ্রাম কমিটি নিয়ে একটা কলিয়ারিতে আন্দোলন চলছিল। কলিয়ারিতে লোক কিসের নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন আপনারা? আমরা তো অনেকদিন ধরেই চালাচ্ছিলাম এটা, যে গ্রামে গ্রামে লোকরা সবাই এসে পড়ে কলিয়ারিতে যে প্রাইভেট হচ্ছিল, সেই জন্য আমরা কাজ নির্বাচনে করছিলাম, যে আমরা গ্রামের লোক আমরা কোথায় যাবো, সেই জন্য আমরা এই আন্দোলন করছিলাম। ওইটা আগে করেছিলাম। আজ আমাদের ডেট ছিল যে খাতাগুলো জমা দেওয়ার জন্য, আমরা সেই জমা দিতেই গেছিলাম। সেই ইয়াতে আমাদেরকে মারধর করেছে। কারা মারধর করেছে? ওই রাজনুনিয়া আর বড় মানে ওরা কি কে? ওরা 2 নম্বর গ্রামের এমনি লোক, গ্রামের লোক, বাসিন্দা, 2 নম্বরে বাসিন্দা, গ্রামের নয়। ওরাই কি হামলা চালিয়েছে? হ্যাঁ, ওরাই চালিয়েছে, হামলা করে দিয়েছে, মারধর করা হয়েছে। হ্যাঁ, আমাকে মেরেছে হাতে। কেন মারধর করলো আপনাদের উপর ওরা? ওই জানি না, আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা তো দেখছি পুরো মারামারি চালু হয়ে গেছে ভিতরে। জিজ্ঞেস করছি তো কিসের জন্য মারামারি, ওই ছাড়াইতে গিয়েছিলাম, সেই জন্য আমাকে মেরে দিয়েছে। মানে কারা এই হামলাটা যারা চালালো, তারা কি কোনো ওই ইসিএল এর কিংবা? না, ওর ইসিএল তো করে না, ইসিএল এর লোক না, এমনি লোকাল ছিল। হ্যাঁ, লোকাল। 2 নম্বরে লোকাল। আপনারা বলেননি যে আপনারা কেন মারধর করছেন? ওই বলাতে তো, যে বলছে তাকেই তো মারধর করছে ওখানে চালু করছে। ওইখানে গৌতম বলে ওকেও মেরেছে। গৌতম বাউরি বলতে গেলে যে লেডিসকে কেন মারছে, তো তাকেও মেরলো। আচ্ছা, আপনাকে মারধর করেছে। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। নিয়োগপত্র দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ জড়িয়ে পড়ল দুপক্ষে। ঘটনাতে আহত হয়েছেন কয়েকজন। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় কুলটি থানার চীনাকুড়ি এলাকা। পরে বিশাল সংখ্যায় পুলিশ পৌঁছে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে কুলটি থানার যে চীনাকুড়ি এলাকা রয়েছে, চীনাকুড়িতে ইসিএল এর 2টি মাইন্স রয়েছে। আর এই 2টি মাইন্সকে এমডিও মোড়ে মানে নিজি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। আর নিজি সংস্থার হাতে তুলে দেওয়ার পর থেকেই এইখানে নিয়োগ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম দফায় 30 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, আর আজকে 20 জনকে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। আর তার আগে আমরা দেখেছি যে 20 জনকে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। তারা যে নির্দিষ্ট যে ডকুমেন্টস রয়েছে সেটা জমা করতে যে
এমডিও মোড যে রয়েছে, যারা নিজি সংস্থা নিয়েছে তাদের কাছে যাচ্ছিল, তখনই যে অভিযোগ রয়েছে যে অন্য পক্ষ এসে তাদের উপরে হামলা চালিয়ে দেয় আর যে ডকুমেন্টস ছিল সেটা ছেড়ে দেয়। আর এর মধ্যে পুরো যে ঝামেলা চিত্র যে পুরোপুরি প্রকাশ্যে ক্যামেরাবন্দি হয়েছে আর দেখা যাচ্ছে যে এক পক্ষে অন্য পক্ষের উপরে হামলা চড়াও হয়েছে। আর এই ঘটনাতে বেশ কয়েকজন আহত হয়েছে। প্রথম তাদেরকে যে স্থানীয় যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, আর তারপর আমরা দেখেছি যে ওখানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। পুলিশ পুরো ঘটনার উপরে নজর রেখেছে। আর যেহেতু একটা পরিস্থিতি ওখানে উত্তেজনামূলক রয়েছে, সেই কারণে ওখানে যে পেট্রোলিং গাড়ি রয়েছে সেখানে ঘোরানো হচ্ছে। আমরা ওইখানে যে এক পক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে যে এইখানে এমডিও মোডতে যখন এই 2 মাইন্সকে নেওয়া হয়েছে তারপর থেকে এখানে নিয়োগের কাজ চলছে। আমরা সে কারণে ওখানে ডকুমেন্টস জমা করতে যাচ্ছিলাম, কিন্তু অন্য পক্ষে আমাদের উপরে হামলা চালিয়ে দেয়। আর তারা বলছেন যে এরপর তারা পক্ষ থেকেই এইখানে যে জানা গেছে যে কুলটির যে নিয়ামতুল ফাঁড়ি রয়েছে সেখানে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কিন্তু পুলিশ বলছে যে পুরো ঘটনা তদন্ত করে যেই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে গ্রেফতার করা হবে। কুলটির ইসিএল এর চীনাকুড়ি 1 ও 2 নম্বর কলিয়ারি একটি বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। এই কয়লা খনিতে স্থানীয়দের নিয়োগের তালিকা জমা করতে গিয়েছিল সমস্ত গ্রাম কমিটির সদস্যরা। গঙ্গা বাউরি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওটা সমস্ত গ্রামে কমিটি নিয়ে সমস্ত গ্রাম কমিটি নিয়ে একটা কলিয়ারিতে আন্দোলন চলছিল, কলিয়ারিতে লোক কিসের নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন আপনারা? আমরা তো অনেকদিন ধরেই চালাচ্ছিলাম এটা, যে গ্রামে গ্রামের লোকরা সবাই এসে পড়ে কলিয়ারিতে যে প্রাইভেট হচ্ছিল, সেই জন্য আমরা কাজ নির্বাচনে করছিলাম যে আমরা গ্রামের লোক আমরা কোথায় যাবো, সেই জন্য আমরা এই আন্দোলন করছিলাম। ওটা আগে করেছিলাম। আজ আমাদের ডেট ছিল যে খাতাগুলো জমা দেওয়ার জন্য, আমরা সেই জমা দিতেই গেছিলাম। সেই ইয়াতে আমাদেরকে মারধর করেছে। কারা মারধর করেছে? ওই রাজনুনিয়া আর বড় মানে ওরা কি কে? ওরা 2 নম্বর গ্রামের এমনি লোক, গ্রামের লোক বাসিন্দা, 2 নম্বরের বাসিন্দা, গ্রামের নয়। ওরাই কি হামলা চালিয়েছে? হ্যাঁ, ওরা চালিয়েছে। হামলা করে মারধর করা হয়েছে? হ্যাঁ, আমাকে মেরেছে হাতে। কেন মারধর করলো আপনাদের উপর ওরা? ওই জানি না, আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা তো দেখছি পুরো মারামারি চালু হয়ে গেছে ভিতরে। জিজ্ঞেস করছি তো কিসের জন্য মারামারি, ওই ছাড়াইতে গিয়েছিলাম সেই জন্য আমাকে মেরে দিয়েছে। মানে কারা এই হামলাটা যারা চালালো তারা কি কোনো ওই ইসিএল এর কিংবা? না, ওর এসিএল তো করে না, এসিএল এর লোক না, এমনি লোকাল ছিল। হ্যাঁ, লোকাল ছিল। 2 নম্বরের লোকাল। আপনারা বলেননি যে আপনারা কেন মারধর করছেন? ওই বলাতে তো যে বলছে তাকেই তো মারধর করছে ওখানে চালু করছে। ওইখানে গৌতম বলে ওকেও মেরেছে। গৌতম বাউরি বলতে গেলে যে লেডিসকে কেন মারছে, তো তাকেও মেরলো। আচ্ছা, আপনাকে মারধর করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।